ধর্মকে ধর্মের জায়গায় রাখবো, তাহলে আপনি এসআইআর নিয়ে আলোচনা করছেন কেন? মানুষকে বিপদ ও আতঙ্ক থেকে বাঁচাবার নামও ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার বাপের আমার ভাইদের ঘরে দুজন দুদিক দিয়ে হুমকি দিচ্ছে। একজন বলছে কোনো অমুসলিমের টেনশন নেই, সিএ করে নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে। তাহলে মুসলমানকে ভয় দেখাচ্ছে না দেখাইনি? কথা বলবেন তো। আর একজন বলছে কি এসআইআর এর নামে এনআরসি করে মুসলমানদেরকে ফাঁসাবার প্ল্যান চলছে। সবাই আমাদেরকে ভয় দেখাচ্ছে। কথা কিছু মাথায় ঢুকছে না? ঢোকে না। এটা পুরো একটা রাজনীতির রুটি শাঁকার কাজ চলছে। অতএব যে এসআইআর রাজনীতির রুটি শাঁকার জন্য হয়, সেই এসআইআর এর বিরুদ্ধে আব্বাস সিদ্দিকী ওপেন বলছি। আর যে এসআইআর আমার দেশের সংবিধান কানুন অনুযায়ী হবে, অর্থাৎ মরা ভোটারের নাম বাদ যাবে। আমার কি বলে 3 জায়গায় নাম আছে, হয়তো কোনো কারণে এক জায়গায় ঘর ছিল, এখন এই জায়গায় হয়ে গেছে, ওখানেও নাম রয়ে গেছে, ওটা বাদ যাবে। ওটা হওয়া দরকার, কারণ ওই জায়গায় আমার নামে অন্য কেউ ভোট দিচ্ছে। এটা জুলুম না? জুলুম নয়। তারপরে দেখা যাবে আমার একটা পরিবার, তার এক জায়গায় বাড়ি ছিল, বিবাহের পর আমার এখানে চলে এসছে, তার ভোটার কার্ড আমার সাথে হয়েছে এখানে, সেখানেও রয়ে গেছে, সেখানে তার নামে অন্য কেউ ভোট দিচ্ছে। এটা নাই না অন্যায়? এটা তো দেশের ক্ষতি হচ্ছে। আর দেশকে ভালোবাসার নাম তো ইসলাম। কিন্তু এসআইআর এর নামে যদি কোনো জাত, কোনো ধর্ম, কোনো ব্যক্তিকে টার্গেট করা হয়, তাহলে এই এসআইআর কে পছন্দ করি না। এটা আব্বাস সিদ্দিকীর ব্যক্তিগত মত, একজন ভারতের নাগরিক হিসাবে এটা আমার মত। এটা কোনো দরবার বা কোনো দলের মত নয়। কথা বুঝে আসছে তো নাকি? এটা আমার ব্যক্তিগত। যারা আমাকে ভালোবাসেন, যদি আমার মতের সঙ্গে একমত হতে পারেন, আমি দুটো কথা বলে যাব। এক হচ্ছে, আপনি আপনার কাগজকে, তথ্যকে জোগাড় করুন। আপনার বাপ মার যদি নাম না থাকে, দাদা দাদির যদি নাম থাকে, নানা নানির নাম থাকে 2002-এ, সেটাকে জেরক্স করে রাখেন। আপনার দলিল যদি থাকে 2002-এর আগে এলাকার কাগজ, সেটাকে রাখুন। কথা বুঝে আসছে না? নয় তখন নাম ওঠে না কেন সেটা তোমরা জানো। আর এই যে নাম ভুল টুল হয়েছে বলছেন না, ভুল হয়েছে তো সেটা তোমাদের দোষ নয়, ভুল হয়েছে সরকারি অফিসারদের। তারা যদি মূর্খ লোককে দেয় চাকরি, আমি কি করব? সে বানান যদি ভুল লেখে, আমার কি দোষ? কথা বুঝে আসছে না? নয় রিসেন্ট ভোটার কার্ড আসছে, আধার কার্ড আসছে, এমন এমন টাইটেল দিচ্ছে সে ভাষার বলা যাবে না। কথা বুঝে আসছে? নাম আসছে উল্টো পাল্টা, সেটা আমাদের দোষ নাকি? সেটা অফিসারের দোষ। সেটা নিরীহ লোক কেন ভোগ করবে? তবে আমার মনে হয় কি জানেন, হিটলার একটা কথা বলেছিল, একটু বলি নাকি? হিটলার একটা কথা বলেছিল, মানুষকে এত জ্বালাও, মানুষকে এত পেরেশানে রাখো, যেন মানুষ মনে করে আমি বেঁচে আছি, এটাই আমার জন্য যথেষ্ট। আমার দেশে 2014 থেকে দেশের মাথায় যে বসেছে, সে কি আর ছোটখাটো হিটলার মনে হচ্ছে নাকি? এত জ্বালাচ্ছে। কখন নোটবন্দি, কখনো লিঙ্ক করো আধারের, কখনো কি বলে কৃষকদের বিরুদ্ধে আইন, কথা বুঝে আসছে, কখনো জিএসটি, নানান ভাবে পেরেশানে রেখেছে। শুধু একটাই কারণ, যাতে করে লোক না প্রশ্ন তোলে 2 কোটি চাকরি কই, রেল বিক্রি হলো কেন, কারেন্টের দাম বাড়ছে কেন। অতএব ওরা যে অনুপযুক্ত, সেইটাকে ঢাকার জন্য মনে হয় এইসব করে মানুষের মাইন্ডকে ডাইভার্ট করছে। কিন্তু রাজ্য সরকারের কেউ বিশ্বাস করা যাবে না। কেন যাবে না? উনি বলছে একটা বাদ গেলে ছেড়ে দেবো না। কথা সত্য, একটা বাদ গেলে ছেড়ে দেওয়া উচিত নয়, কিন্তু তোমার উপরে বিশ্বাস করি কি করে? তুমি তো 90,000 অফিসার দিচ্ছ যে এসআইআর হয়, তুমি তো 221 কোটি টাকা লাগিয়েছে যে এসআইআর হয়, অফিসারদের পিছনে খরচ করছে রাজ্য সরকার। জানেন তো নাকি? কথা বলছে না? জানেন তো নাকি? না জানেন জেনে নেন। আর আব্বাস সিদ্দিকী যদি ভুল বলে, রেকর্ড হচ্ছে, কেস করতে বলেন না। সরকারের মাথায় বসে আছে, কেস করবে তো অসুবিধা কি আছে? কেস করতে পারবে না, ক্ষমতা নেই। শুধু ঘুরিয়ে ফিরিয়ে এসে মুসলমানদের ভয় দেখাবে, এই হুমবুড়ির মা চলে আসবে, হুমবুড়ির মা চলে আসবে। অতএব আমরা আর বাচ্চা নেই, আমরা হুমবুড়ির মাকেও পাকড়াবো। হুমবুড়ির মাকে যে গুজরাট থেকে রাস্তা দেখিয়ে নিয়ে আসছে, তাকেও ছাড়বো না, তাকেও পাকড়াবো। বলুন ইনশাআল্লাহ।